বন্ধুরা নমস্কার, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আশা করি সবার ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 12:30। সকালবেলা উঠে যেটুকুনি কাজ সারা সেগুলো সারা হয়েছে। সারার পরে সকাল থেকে টোটো টোটো করে ঘুরে বেড়ালাম। সেই হচ্ছে মাল দেওয়া ছিল। আমার ছোট্ট একটা ব্যবসা আছে, যারা আমার পুরনো ভিডিও যারা দেখে সেরা জানো। সেই মাল দিয়ে বেড়াচ্ছিলাম। এদিকে তো শাশুড়ি মা যতটা পেরেছে রান্না বান্না করেছে। তারপরে এই যে মাংসর জন্য সব কিছু কাটাকুটি করছি। ওইদিকে কতগুলো জামা কাপড় রয়েছে, সেইগুলো কাচতে হবে। সকালবেলা 3টে ঘর মুছেছি, বারান্দাটা এখনো মুছিনি, সেই সব বারান্দা মুছতে হবে। আর এই সব কাজের জন্য আমি ভিডিওটা শুরু করতে পারিনি। এখন যে শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আদা কাটলাম, টমেটো কাটলাম, রসুন ছাড়ালাম। এখন কাটতে হবে পেঁয়াজ। আর মাংসের মধ্যে কি আলু দেবো বলো তো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আলুর দম খাওয়ার জন্য আলু আনছিলাম, তা তো আর আলুর দম খাওয়া হলো না। ভালো, এই আলুগুলো মাংসের মধ্যেই দিয়ে দিই। দাঁড়াও দেখাচ্ছি। আমার কাটাকুটি হয়ে গেছে। এই যে আলু দেখেছো, আলুর দমের ছোট্ট ছোট্ট আলু। আর এখানে টমেটো, রসুন, পেঁয়াজ, আদা। চলো এবার আমি এই চালটা ধোবো, ধুয়ে ভাতটা বসাবো। চালটা ভিজানো আছে, এই যে। চলো চালটা বেশ সুন্দর করে ধুয়ে ভাতটা বসিয়ে নিই। চালটা ধুয়ে নিয়ে আসলাম, ভাতটা বসিয়ে দিই। চলো জলের বালতিগুলো ভরে নিয়ে আসি। বসিয়ে দিয়ে আসলাম, মাংসর ওইগুলো সব রেডি করে দিয়ে আসলাম। এই দেখো, দেখেছ? এই কাপড়গুলো এখন পাততে হবে, এই বালতিগুলো ভরতে হবে। এই মেও, এই মেও, এই পিছনে গেটটা খোলা থাকলেই হলো, শুধু বিড়ালগুলো ঢোকে ঘরে। চলো এই বালতিগুলো ভরে দিচ্ছি, বালতিগুলো। তারপরে দেখবা কতগুলো কাঁচা রয়েছে, এগুলো কাচতে হবে। ভাতটা তো বসিয়ে দিলাম, এ দেখো এত কাচতে হবে। ফোনটা ধুয়ে আসি। সঙ্গে থেকো, সাথে থাকো, দেখতে থাকো, আসলে ভালো লাগবে। বাবা চলে আসবে এখনই, ওনারা করতেই দেবে না। স্নান করা হয়ে গেছে, কাজ গোছানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই যে ঘড়িটা 16 চলছে, ঘড়িটা ঠিক করে এখন সবাইকে খেতে দেবো। কাপড় পাতলাম এই এখন 3:10 হয়ে গেছে। বুঝেছো বন্ধুরা? চলো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখি কি কি রান্না হয়েছে। খুলজা, সিমসিম, পেঁয়াজ কলি, আলু ভাজা। আর এটা হচ্ছে হাতাতে দিয়ে নাড়াই, তাহলে বুঝতে পারো না। এই দেখো টমেটো দিয়ে ঢাল করছে, আবার হচ্ছে ধনেপাতা দিয়েছে। চিন দিলে ভালো হতো। এটা হচ্ছে আমুদি মাছ, এটা হচ্ছে কালকে লোটে মাছ। আর এখানে আছে লাউ পাতা বাটা। কত কিছু রান্না দেখেছো। আর এখানে স্পেশাল মেনু হয়েছে কষা কষা করে চিকেন। চলো এবার সবার জন্য ভাত বেড়ে নিই। এত কিছু রান্না, এই দিয়ে সবাই এখন খাওয়া দাওয়া করবো। তার মধ্যে বাবা খায় না মাংস। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন শুয়েছি। অনেক দিন পর দুপুরবেলাটা শুলাম। দেখবা পুরো অন্ধকার। আমি তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের ঠাকুরগুলোকে, দেখবা সামনে ক্যামেরা করলে আমাকে দেখতে পারবো না। ঘরের যা যা জানলা সব বন্ধ করে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো এখন মালের বস্তা করা হচ্ছে, আর এখানে মাল গোনা হচ্ছে। আর এগুলো সব হাতি। একটু আগে চোখ নাক লাগালাম ঘুম থেকে উঠে, বুঝেছো? গুনছে, নানা কালারের হাতি। এখনো সন্ধ্যের চা খাওয়া হয়নি, আমরা এখন সন্ধ্যের চা খাবো। আমার মামা
এই দেখো মাল বস্তা এদিকে কমপ্লিট, এইদিকে আমরা চা খাচ্ছি। এই দেখো আমার দাদা এই যে নতুন ব্যাটারি আনালো, এখন ঘড়িতে লাগাতে হবে ব্যাটারি। এই ঘড়িটার বয়স কত জানো? আজ 13 বছর বয়স এই ঘড়িটার বয়স। আমি বিয়েতে এক পিস ঘড়ি পেয়েছিলাম, সেই ঘড়িটা এখন অবধি চলছে। এই ব্যাটারি শেষ হয়ে যায়, ব্যাটারি পাল্টাতে হয়। আর যেদিন মাল যায় না সেদিনটা কাজের চাপ যে কি থাকে বন্ধুরা, কি বলবো। ঘর দূরের যে অবস্থা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। দাঁড়াও ঘড়িটা লাগিয়ে দিই। এখন কটা বাজে? 8:30। টাইমটা দেখা হয়ে গেছে, ঘড়ির টাইমটা ঠিক করে। আমি প্রচন্ড ঘড়ি লাগে গো, আমি কাজ করতে করতে বারবার ঘড়ি দেখি। মেশিনের কাজ করবো তাও ঘড়ি দেখে দেখে, টাইম দেখে দেখে মাল করবো। ঘড়ি না হলে খুব অসুবিধা হয়। মাল চলে গেছে, এই তো গেল মাল। পাঁচ মিনিট ফাস্ট করে রাখি, ফাস্ট করে রাখলে ভালো হয়, কাজের টাইমটা বোঝা যায়। 8:35 করে রাখলাম। চলো এবার বিছনাটা গুছাই। বিছনার কি অবস্থা, তারপরে কি করব, মেশিনে বসবো। কালকে তো মেশিনের কাজই করতে পারিনি, ছেলে আমাকে মেশিনের কাজ মোটে করতে দেয়নি জানো। আর্জেন্ট মাল, ওর জ্বালায় আর হয় না। এক একটা সময় বিছনার এই অবস্থা, বিছনাটা গুছাতে হবে। মেশিনটা ওখানে রাখি, বিছনাটা গুছাই, ঘরটা একটু ঝাড় দিই, তারপরে হচ্ছে কি করব, তারপরে মেশিনে একটু কাজ করব, যেটুকুনি পারি মেশিনে কাজ করব। তারপরে আবার রাত্রেবেলা ভাত করতে হবে, তরকারিটা রান্না করতে হবে না, ভাত করতে হবে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে বিছনা রোগ উঠছে, মায়ের হতে ঝাঁটাটা নিয়ে আসি, বিছনা ঝাঁটা। খাটের উপরে মেশিন কাজ করি, ছেলে পড়া খেলা সব তো ওই ঘরগুলো তো দিনের বেলা খেলে, কাজ ঠান্ডা না, ওই ঘরের জন্য পাঠায় না। আর হালকা কালারের চাদর আমার ঘরে থাকে না, দুদিন পরেই নোংরা হয়ে যায়। এই যে আমি ডিপ ডিপ কালারের চাদর নিই। হ্যাঁ কি আছে সোনা? আরে বাবা আছে, দিদি আছে, কোথাও গেছে, তো গেছে তো বাবা। ওই জন্য পাগল হয়ে যেতে, ওই একটা কাজ কর, ওই ঘর থেকে ঘর থেকে ঝাঁটাটা নিয়ে ঘরটা ঝাঁটিয়ে তবে কাজে বসি। মামা চলে গেছে? সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আজকে তো বুধবার, বুধবারে তুমি কাজে যায় না। তাও সকালবেলা গেলাম, 2-3 জায়গায় মাল দিয়ে আসলাম না। তুমি এখন কি করবা? ছাড় করতে বসলি না, গাড়ি চলে আসলি তো। উড়ি বাবা, উড়ি বাবা, কালকে যেন আমাকে ছাড়া ভালো লাগে না, করতে হাঁপাই যায়। চলো এবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নি, বুঝলা বন্ধুরা। তার ঘর ঝাড় দিয়ে কাজে বসবো। আজকে তো পৌষ মাসের 1 তারিখ, আজকে অনেক জায়গায় কালী পুজো হচ্ছে। যেরকম আমাদের মোড়ের মাথায় কালী পুজো হচ্ছে, আজকে বড় করে কালী পুজো হয়। ঠাকুরটাও সেই বড় আনে, দেখেছিস ঠাকুর? দেখেছো, দেখে চলে এসেছে। চলো ঘর ঝাড় দিই, তোমাদের সাথে আরো গল্প করতে গেলে দেরি হয়ে যাবে। বাবা আগে থেকে পাগলা কোথাকারে, এটা পাগল। ঘরে বিছানা গুছালাম, ঘর ঝাড় দিলাম। এখন কি ভাত বসিয়ে, ভাত সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে দেখো মেশিনে বসে পড়েছি। দেখি কতটা অবধি মেশিনের কাজ করতে পারি। চলো এখন মেশিনের কাজ করি, কাজ করে নিয়ে শুতে শুতে তো অনেক দেরি হবে, কেন এখনও ঠাকুর ঘর গুছানো রয়েছে, বাসন মাজা রয়েছে, তারপর আরও অন্য অন্য কত রকমের কাজ রয়েছে, সেইগুলো করব। যদি পারি তোমাদের সাথেও শেয়ার করব। ভাবছি যেন এই মেশিনটা বাদ দিয়ে ওই নতুন ঘরগুলো যখন কমপ্লিট হবে না, একরকম মেশিন বেরিয়েছে, এখন ইচ্ছা হয়েছে ওই মেশিনটা কেনার। আর আমি ওদিকে টিভি দেখছি, তোমার সাথে ভিডিও শেয়ার করছি, এদিকে মেশিনের কাজ করছি। দেখতে থাকো, আবার পরে আসছি। এই দেখো এই মালগুলো। কালকে তো বুধবার ছিল, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। সকালে উঠে যে ঘর দূর মুছলাম, মুছার পরে যে ঠাকুর বাসন কটা মাজা হলো। এখন আজকে তো আবার বৃহস্পতিবারের জন্যই এত বাসন বেরিয়েছে, বুঝেছো? চলো বাসন কটা মাজা হয়ে গেছে, এখানে রেখে দিই, আর বাকি কাজগুলো ঝমঝম করে ওকে সেরে ফেলি। ঘরের বিছনাটাও তুলে নিয়েছি ঘর মোছার আগে, এখনও আমার ঘরের বিছনা বাকি আছে, কারণ আমার বড়মশাই ঘুমাচ্ছিল। ঝাঁটাটা নিয়ে নিই। চলো এবার
আমার ঘরের বিছনা এই যে এই ঘরের বিছনাটা এই অবস্থা এখন। চলো বন্ধুরা, এই দেখো আমার বিছনা তোলা পুরো কমপ্লিট। বিছনা চাদরটা তুলে কেচে ফেলতে হবে, হালকা কালার তো নোংরা হয়ে গেছে। চলো, এই যে বিছনা তুলতে তুলতে আমি আর একটা কাজ করেছি, চলো দেখাচ্ছি তোমাদের। আসলাম আর বিছনা তুলতে যাওয়ার আগে আমি একটা কাজ করে থুয়ে গেছি। এই দেখো আমার চায়ের জল ফুটে গেছে, এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। কালকের দুধ আজকের দুধ একসাথে জাল দিয়ে নিচ্ছি। কালকের দুধটা তো অবশ্যই জাল দেওয়াই ছিল, ফ্রিজে ছিল, বের করলাম একবারে দুটো দুধ জাল দিই। চায়ের জলটা ফুটে গেছে, চলো এবার চাটা নামিয়ে নিই। সকাল 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 এখন যেন কটা বাজে, এখন বাজে 10টা। নামিয়ে নিলাম আর এই বাটিটা আমি বসিয়ে দিলাম। এখনও দুধটা উতল আসেনি। কী করবো বলো তো, ম্যাগি, ছেলের জন্য একটু ম্যাগি করি, পড়তে যাবে 10:30টার সময়, একটু ম্যাগি করে দিই, ও ম্যাগি খেয়ে পড়তে চলে যাক। চলো আমি এই যে চা খেয়ে নিই, ম্যাগিটা হোক। দুধটা উতল চলে এসেছে, এবার দুধটা আমি নামিয়ে রাখি। ফ্রিজে যেই দুধ থাকে না, ঠান্ডা হয়ে থাকে না, অনেকটা টাইম লাগে গো। চলো এবার হয়ে গেছে, ম্যাগিটা এদিকে হোক, আমিও গ্যাসটা এবার বন্ধ করে দিই। চলো এটা এবার ধুয়ে চাটা খাই, ম্যাগিটা হতে থাকুক। এই যে ম্যাগির জলও ফুটে এসছে। ওনারে ম্যাগি খাওয়িয়ে পড়তে পাঠিয়ে দিই। একটা করেছি, আর একটা লাগতো, ইঁদুর তো আনতে থাকো। চলো ওকে ম্যাগিটাকে খাওয়াই নিয়ে পড়তে পাঠাই, ভালো করে যে পড়বি। 24 তারিখে রেজাল্ট, কি করবি কি জানি, তুই জানিস। বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। দেখো এখন কটা বাজে না, 2টো। আমি বাড়ি ছিলাম না, আমি গেছিলাম মার্কেটে, সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। এই যে ঠাকুরের ঘট পেতেছি। চলো এবার যাওয়া যাক, পরে ঠাকুরের বাটা নামিয়ে দেবো।